الحمد لله الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة تطفئ غضب الرب وتدفع ميتة السوء صدق الله العظيم معزز محترم دين ও দরদি ভাই ও সম্মানিত মুসল্লিগণ পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার সামনে উপবিষ্ট নাবালেগ তলবে আইনগণ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে বাছাই করে তার এই মহতি মজলিসে মাহফিলে এসে বসার তৌফিক দান করছেন কিছু কথা শোনার তৌফিক দান করছেন এজন্য সকলে কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সময় একেবারে সংক্ষেপে দুই একটা কথা বলবো এই পৃথিবীতে আপনি কোন মালিকের আন্ডারে চাকরি করেন ধরেন আপনি কোন মালিকের আন্ডারে চাকরি করেন এই মালিককে আপনি যদি মালিকের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে কি মালিক আপনার সাথে সন্তুষ্ট থাকবে মালিককে সন্তুষ্ট করতে হলে মালিক যেভাবে বলে সেভাবে চলতে হবে মালিককে বিভিন্ন ভাবে খুশি করতে হবে না তদ্রূপ এই দুনিয়ার নিয়ম অনুযায়ী দেখেন আমাদেরও কি একজন মালিক আছে না তার নাম কি জোর বলল না ভাই
আর জোরে বলেন আল্লাহ। তো দেখেন এই মালিককে খুশি করার উপায় কি? হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم الصدقة تطفئ غضب الرب وتدفع ميتة السوء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি, যে সদকা, দান, সদকা, খয়রাত, এটা মহান রব্বুল আলামিনের মালিকের রাগকে কমিয়ে দেয়, দমন করে দেয়। ওয়া তাদফাউ মিতাতাস সূ', শুধু তাই নয়, মালিকের রাগকে শুধু দমনই করে না, মালিককে আপনার প্রতি শুধু সন্তুষ্টি করে না, এবং আপনি যদি কোনো বিপদে পড়েন, অর্থাৎ দেখেন আপনার উপর যদি কোনো বিপদ আপদ ফয়সালা হয়, মালিক ওই বিপদ আপদ থেকেও আপনাকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? দান সদকা করার ফায়দা হচ্ছে মালিক আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দেবে, মালিক আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। এই মালিককে সন্তুষ্ট করবেন। এখন বলতে পারেন, হুজুর আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে দান সদকা করব? কথা এইটা না। তো দেখেন হযরত বিলাল হাবশীর নাম শুনছেন আপনারা হয়তো? বিলাল হাবশীর নাম শুনছেন না? তিনি উমাইয়া গোলাম ছিল না? তার মতো দরিদ্র সাহাবী মক্কার ভিতরে অন্য কোন সাহাবী ছিল না। তার মাত্র একটা কাপড় ছিল নিজের লজ্জাস্থান ঢাকার। তিনি এমন দরিদ্র ছিলেন, সকালবেলা খাইলে বিকালবেলা খাবে কি তার খবর ছিল না, বিকালবেলা খাইলে পরদিন সকালবেলা খাইবে কি তার খবর ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হে বিলাল, হাদিসের ভিতরে আসছে, হে বিলাল, أنفق عليك, হে বিলাল তুমি কি করো? সদকা করো, যতটুকু পরিমাণ আল্লাহ তোমাকে দিয়েছে। তোমার কাছে এক লোকমা খাবার আছে, তুমি অর্ধেক লোকমা গরিব দুঃখীকে দিয়ে দাও। তোমার কাছে 2 লোকমা চাল আছে, তুমি 1 লোকমা অপরকে দিয়ে দাও। শুধু তাই নয়, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা, এই আয়াতটা হলো যে যদি আপনি দান সদকা করেন তাহলে এটা ফায়দা কি? বলতে পারেন না হুজুর দান সদকা তো করব, আমার কাছে 1 লোকমা আছে, এর অর্ধেকটা তো দিয়ে দিতেই বলতেছেন, এটার ফায়দাটা কি? প্রশ্ন জাগে না? এর জবাব আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, قال الله تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। মহান রব্বুল আলামিন
দৃষ্টান্ত হলো ওই কৃষকের মতো, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি শীষ বপন করলো, একটি দানা বপন করলো। একটি দানা বপন করে একটি দানায় 7টি শীষ হইল। কয়টি শীষ? 7টি শীষ। আর 7টি শীষে আল্লাহ তাআলা প্রতি শীষে, প্রতিটা দানায় 100 করে দানা দিলেন। দেখেন বীজ বপন করলো কয়টা? একটা না? এখন দানা হলো কয়টা? 700টা। বীজ বপন করছে একটা, ওর দ্বারা শীষ গজাইছে 7টা। 7টায় একটা একটা করে 100টা করে। দেখেন 700। এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রাস্তায় যারা দান সদকা করবে, এতিম মিসকিনকে যারা দিবে, তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, ওই কৃষকের মতো যে ব্যক্তি একটা দানা বপন করে 700টি দানা পাইল। অর্থাৎ আল্লাহর রাস্তায় যে ব্যক্তি 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি 700 টাকা দান করার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? हर के बारी सौफ कुंदर आहे हो, हर के बारी सौफ कुंदर आहे हो, लं तनालुल बिर्रा हत्ता तुनफिकू, लं तनालुल बिर्रा हत्ता तुनफिकू। من جاء بالحسنة فله عشر أمثالها। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে বান্দা একটা নেকি কামাই করবে, আমি আল্লাহ তাকে একটা দেই না। আপনি একটা নেকি কামাই করতেছেন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাকে একটা নেকি দেই না, আমি আল্লাহ তাকে ওই একের পরিবর্তে 10 বানাইয়া দেই। আপনি একটা নেকি কামাই করলে আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন। এখন বোধ করে দেখেন, আপনি 1 টাকা দান করতেছেন, কয় টাকা? 1 টাকা দান করতেছেন। পূর্বের আয়াতের অনুযায়ী দেখেন, আপনি ওই আয়াত অনুযায়ী আপনি দান সওয়াব পাইতেছেন 700 নেকি। আর এই আয়াত অনুযায়ী গুণ করে দেখেন, এখন পাইতেছেন 7 লক্ষ টাকা দান করার সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম, এটা আমার কালামুল্লাহ শরীফের কথা, এটা কোন বানোয়াট কথা নয়। একটা মিসাল দিলে বুঝবেন। সময় সংক্ষেপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর একটা হাদিস আছে। হাদিস হলো, একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর জ্বরে আক্রান্ত ছিলেন, খুবই অসুস্থ ছিলেন। স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার যদি তৌফিক হয় আমার জন্য একটা আনারের ব্যবস্থা করতে পারবেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। ঘরে টাকা নাই, কাজও নাই, এখন কিভাবে আনারের ব্যবস্থা করবে? ঘর থেকে বের হয়ে গেলেন, বাজারে গিয়ে মানুষের খেতে খেজুরের বাগানে কাজ করে সন্ধ্যাবেলা একটা আনার নিয়ে বাড়ির দিকে রওনা হইলেন। কয়টা আনার? আমার মা বোনদেরকে বলতেছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন।
যেখানেই আছেন মা, এই ময়দানে এই মাদ্রাসায় আগামীকাল বক্তারা আসবে না, আগামীকাল ওলামায়ে কেরাম আসবেন না। এখনো সময় আছে মা, যেখানে আছেন গায়ে নামাজটা পিছিয়ে মনোযোগ দিয়ে শুনুন। হাদিসের ভিতরে একটু বলতেছে শুনুন। আনার কোরআনে আনলেন একটা প্রতিমধ্যে একজন একজন সাহেব ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আলী আপনি কি আল্লাহর নবীর জামাই না? উত্তর দিলেন হ্যাঁ আমি আল্লাহর নবীর জামাই। বললেন হে আলী আমি খুবই ক্লান্ত, অনেকদিন যাবত অসুস্থ, আমাকে একটা আনার যদি দিতা তাহলে আমি মনে করি আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আনারটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে আছে যে ওয়া আম্মাস সাবিলা ফালা তানহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন খবরদার খবরদার হে আলী ভিক্ষুককে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না। তোমার কাছে সাহেব চাইছে, যে তোমার কাছে চাইতেছে তুমি কখনো তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের কথা স্মরণ করলেন এবং সাথে সাথে চিন্তা করলেন যে আমার কাছে যে আনার আছে এই ভিক্ষুক সে জানলো কিভাবে? আনার তো রয়েছে থলির ভিতরে, আমার কাছে যে আনার আছে সে জানে। কিছুক্ষণ পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থলির মধ্য থেকে আনারটা বের করে আনারটা দুই খণ্ড করলেন, অর্ধেক ভিক্ষুককে দিলেন আর অর্ধেক থলির ভিতরে রেখে দিলেন যে এটা বিবির জন্য থাক। ভিক্ষুক অর্ধেক আনার খাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আলী তুমি তো অর্ধেক আনার দিচ্ছ আমাকে, আমি মনে করতেছি আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, বাকি অর্ধেক আনার যদি তুমি আমাকে দিয়ে দাও আমি মনে করতেছি আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে আবার ওই আয়াতের কথা স্মরণ করলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। আয়াতের কথা স্মরণ করে বাকি অর্ধেক আনার ভিক্ষুককে দিয়ে দিলেন। তো ভিক্ষুক আনারটা পরিপূর্ণ খাবার পর শুকরিয়া জ্ঞাপন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া জ্ঞাপন করলেন এবং দোয়া করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ঘরের কাছে গিয়ে দরজায় কড়াঘাত করলেন, দরজায় কড়াঘাত করলেন কিন্তু দরজার ভিতরে প্রবেশ করে না। বিবি তো আনার আনতে বলছিল, তো আনার তো এখন আনতে পারেনি। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী গো আপনি ভিতরে ঢুকতেছেন না কেন? আপনার কি হয়েছে? কোন জিনিস আপনাকে বাহিরে দাঁড় করিয়ে রাখছে, ভিতরে ঢুকতেছেন না কেন? আপনি মনে হয় কাজ পান নাই, নাই হয় আনার পান নাই, সমস্যা নাই, আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ফাতেমা গো আনার যে পাই নাই তা না, একটা আনার পাইছিলাম, প্রতিমধ্যে ভিক্ষুক যখন আমার কাছে চাইলো আমি আর না করতে পারি নাই, আনারটা আমি ভিক্ষুককে দিয়ে নিয়েছি, দান করে নিয়েছি।
তা দান করার পরে তখন বলতেছে ফাতেমা যে হে আলী, আপনি তো জানেন না, আপনি এই দান করার পরে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। তো পূর্বের হাদিসের প্রমাণ এখানে পাইলেন না যে দান করলে যে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি দেয়। ভাইরা উঠতেছে, সকলে বসি, প্রধান বক্তা উপস্থিত হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে, আর আমাদের ছাত্ররাও একটা প্রদর্শনী দেখাইবেন। আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে এসে বসে যায়, আর অল্প কথা বলবো। তো যাই হোক, তা আলী বলতেছেন ফাতেমা